আপনারা জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া 23শে সেপ্টেম্বর থেকে এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি। বাংলাদেশের শিশু বাচ্চা থেকে যারা কথা বলতে পারে 4-5 বছর তাদের থেকে নিয়ে একদম বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা যারা আছে যুবকরা রিস্কালা থেকে আপার লেভেলের লোক পর্যন্ত আমাদের এই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান রব্বে কারিমের দরবারে প্রতিটা মুহূর্তেই দোয়া করতেছেন। একটাই দোয়া, আমাদের এই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ইসলাম প্রিয় নেত্রী, গণমানুষকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, যিনি 33 বছরে তার স্বামী হারা হয়েছেন। 1981 সালে যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে হত্যা হন, শহীদ করে দেন, এই থেকে নিয়ে উনি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাননি। যদি এই বাংলাদেশের মানুষের চিন্তা না করতেন উনি বিদেশে বিলাসিতাভাবে জীবনযাপন করতে পারতেন। কিন্তু ওনাকে যখন 111-এ বলা হয়েছিল যে আপনি আরাফাত রহমান এবং তারেক রহমানকে নিয়ে আপনি বাইরে চলে যান, উনি বলছিল আমার 2টি সন্তান হলো পেটের সন্তান আরাফাত রহমান এবং তারেক রহমান, কিন্তু বাংলাদেশে আমার লক্ষ লক্ষ সন্তানরা রয়েছে, তাদেরকে রেখে আমি কিভাবে যাই? সেই আমাদের মমতাময়ী মা আজকে মৃত্যু শয্যায় শুয়ে আছে। আমাদের সকলের একই মহান রব্বে কারিমের দরবারে দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন, যিনি জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, সে রব্বে কারিম যেন আমাদের এই মাকে আমাদের সামনে আবার ইনশাল্লাহ ফিরিয়ে দেন। আমাদের মা যেন যথাযথভাবে তার চলাফেরা করতে পারে, কথা বলতে পারে, উঠা বসা করতে পারে। আমরা আত্মবিশ্বাস রাখি এই বাংলাদেশের জমিনে, বাংলাদেশ 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে, এই স্বাধীন থেকে অদ্য পর্যন্ত এমন কোন নেতা নেত্রী আসেনি যার জন্য বাংলাদেশের আকাশ জমিন কাঁপতেছে। কিন্তু আল্লাহর অশেষ দয়া, হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে আপনি দুনিয়ার মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দেন। আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আমাদের এই মা এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, মানুষকে এত ভালোবাসতেন, এত ভালো কাজ করেছেন, আলেম ওলামাদেরকে ভালোবাসতেন। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা নুরানি বিভাগে গভীর রাত্রে ছাত্ররা কোরআনের পাখিরে উঠে আমাদের মার জন্য দোয়া করতেছে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা শহর থেকে নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা দোয়া হচ্ছে এবং দোয়া অব্যাহত চলবে যতদিন পর্যন্ত আমাদের মা সুস্থ না হবে, ততদিন পর্যন্ত রব্বে কারিমের দরবারে দোয়া থাকবে। এবং আমার মাকে আল্লাহ যখন সময় মতো নিয়ে যাবেন, মৃত্যুর পরও ইনশাল্লাহ জিয়া পরিবারের জন্য এই পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, জিয়া পরিবারের জন্য বাংলাদেশের মানুষের দোয়া ইনশাল্লাহ থাকবে, ভালোবাসা থাকবে। আপনাদের মাধ্যমে আমরা শুনেছি দুপুরে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন ভাই বলেছেন যে আমাদের মাকে আজকে গভীর রাত্রে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাবে। আমরা আশা রাখি, যেহেতু সন্তান যখন বিদেশ যায় মা কিন্তু ঘরে বসে থাকতে পারে না, যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত তাকিয়ে থাকে। তো আমাদের মাকে যেহেতু নিয়ে যাবে, আমরা কি করতে পারবো? আমরা এখানে এতদিন সরজমিনে আসিনি কেন? আমাদের দলের থেকে নির্দেশ ছিল যে এখানে এসে গ্যাদারিং করা যাবে না। আজকে যেহেতু শুনেছি মাকে নিয়ে যাবে, আমরা আমাদেরকে ধরে রাখতে পারি না। আমরা দোয়ার সাথে সাথে আমাদের মাকে তো দেখতে পারবো না, এখানে এসে একটু মহান রব্বে কারিমের দ্বারা আমরা দোয়া করব আল্লাহ যেন মাকে সুস্থ শরীরে সুন্দরভাবে আবার দেশে এসে তৌফিক দান করে। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা করবো, এখন